আজকের বৃহস্পতিবার, তো মা মন্দিরে চলে এসেছি আমি লক্ষ্মীর ঘট পাতবো বলে। আজকে তো বৃহস্পতিবার, তা আমি লক্ষ্মীর ঘট নিয়ে চলে এসেছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধ ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলিয়ে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এই যে আমের পল্লের মধ্যে সিঁদুর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার দেখেছেন এই লক্ষ্মীর ঘটের মধ্যে আমের পল্লব, তারপরে পান, আমি সবকিছু দিয়ে দিয়েছি। হাতের তালুটা নিয়ে একটা ফটো তুলে ছবি তুলে এটাই তো করবো। ফুল টুলগুলো হচ্ছে এই যে দুব্ব আর ধান দিয়ে আমি কি করব, আমার লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেবো। আমার তো এখান থেকে অনেকটা দূর, তাই আমি এখান থেকে সাজিয়ে নিচ্ছি সবকিছু নিয়ে, তারপরে ওখানে বসিয়ে দেবো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধ ধূপ জ্বেলে আসন পেতেছি। প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে। জয় লক্ষ্মী মা। সুন্দর করে ঘট বসিয়ে দিলাম। ঘট বসানো হয়ে গেল, এবারে জোগাড় করে নি। লক্ষ্মী মায়ের গলায় মালা পরিয়ে দেব। জয় মা লক্ষ্মী মা, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। গোপুরে, গোপু সোনা, আমার সোনা মনা, ভোলে বাবা, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা, ও ভোলে বাবা, ভোলে বাবা গো, বসে থাকো। আমার কৃষ্ণ, কৃষ্ণ ঠাকুর, ও কৃষ্ণ ঠাকুর, তুমি আমার দেবতা, তুমি আমার দেবতা, তুমি আমার ঠাকুর, কৃষ্ণ ঠাকুর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীর মালা পরানো হয়ে গেল, তারপরে গোপুকে মালা পরিয়ে দিলাম, কৃষ্ণকে, ভোলে বাবাকে। এবারে কাকে পরাবো? আমার লোকনাথ বাবাকে। শুধু আমার বাবা বলো তুমি, তুমি আমার বাবা, ভুলে না, লোকনাথ বাবা, আমার বাবা লোকনাথ বাবা। বাবা মালা তুমি পরছো না কেন, তুমি মালা পরছো না কেন? পরে নাও, ঠিক আছে? ভোলে বাবা, লোকনাথ বাবা। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে। জয় বাবা, তোমার চরণে ফুল দিলাম বাবা, তোমার চরণে ফুল দিলাম। আমার ঠাকুর তো এদিক ওদিক আমার পড়াতে পড়াতে। ঠাকুরের প্রসাদটা রেডি করে নিলাম। গোপুর হচ্ছে কি বলে লাড্ডু, গোপু লাড্ডু খাবে। আর হচ্ছে তুলসী পাতা। খাও গোপু, কৃষ্ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তোমরা সবাই খাও। তুমি পড়ে যাচ্ছ কেন? কৃষ্ণ ঠাকুরটা ধূপ ধূপ করে পড়ে যাচ্ছে, বুঝেছো? আর এখানে আমার মা বসে আছে, দেখো চুপটি করে বসে আছে। মাকে দেখাও একটু। আমি পুজো করছি, মা দেখছে চুপ করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে, শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধ ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে। প্রদীপটা একটু জ্বালিয়ে নেই। লক্ষ্মী পুজো মানে ধূপ দীপ জ্বালিয়ে পুজো।
বাজনাটা বেজে যাচ্ছে ওখানে। ধূপকাঠি জ্বালানো হয়ে গেল। জয় কৃষ্ণ ঠাকুর। গপু, আমার গপু সোনা, আমার ছোট ছোট গপু সোনা বসে আছে। এবার আরতি করব। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধ ধোবে জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধ ধোবে জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধ ধোবে জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমার ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে, জয় বাবা ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় লোকনাথ। ঠাকুর জয় লক্ষ্মী ঠাকুর, জয় লক্ষ্মী ঠাকুর।
ঠাকুর তোমার সঙ্গে হয়ে গেল আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। এবারে ঠাকুর খা। ঠাকুর তোমাদের খাওয়া হয়ে গেছে ঠাকুর? ঠাকুরের তো পুজো হয়ে গেল, এবার প্রসাদটা তুলে নিলাম। রূপচাঁদ মাছ নিয়ে চলে আসলাম। প্রথমে তো লক্ষ্মী পুজো করলাম, সেগুলো আপনাদের দেখালাম। তারপরে এবারে তো খেতে হবে, তার জন্য এই যে রূপচাঁদ মাছ নিয়ে চলে এসেছি। সব পেটি দেখেছেন, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তার মধ্যে কি করব, প্রথমে হলুদটা মাখিয়ে নেব। আপনাদের দাদা আছে, বাবা আমি এখানে হচ্ছে, এই দেখ এখানে হলুদ দাও। দাদা হলুদ দিয়ে দিচ্ছে এখানে। দাদা এবারে হলুদ অল্প অল্প অল্প, এই হলুদ নুন দাও। হ্যাঁ হলুদ নুন দাও। এখানে বাবুসোনা ক্যামেরা করছে। এই যে জিরের গুঁড়ো, আলুগুলো দিয়ে দিন। তারপর আলুগুলো দিয়ে দিয়ে একসাথে মাখিয়ে নিন। এগুলো তো লাগবে তো, দাদা সব দিয়ে দিচ্ছে আমাকে। এবারে এবারে কাঁচা লঙ্কা, তারপরে দেব রসুন। এবারে দেব রসুন। রসুন গুলো কাঁচা কাঁচা আছে। হালকা করে শুন। হ্যাঁ চালাও না মা, হালকা করে চালাও। হ্যাঁ দেখো যা ইচ্ছা করো। ওটা ভালো লাগে। গোটা গোটা হ্যাঁ খুব ভালো। না, তারপরে দাও আলুটা দিয়ে দাও, পেঁয়াজ দিয়ে দাও, তেল দিয়ে দাও। এত মোটা মোটা আলু, দাদা আলু খেতে ভালোবাসে দেখেছেন। তারপরে এইটা পরিমাণ মতন চিনি, ব্যাস চিনি না বেশি। দাদা সবসময় চিনি খেতে ভালোবাসে। এটা কি করছে, এটা কি হচ্ছে বলুন তো, এটা বলাই হয়নি আপনাদেরকে। রূপচাঁদ মাছে হচ্ছে কলা পাতা, এই যে চাটুর মধ্যে কলা পাতা দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কলা পাতায় পোড়া হবে। রূপচাঁদ মাছ পোড়া কলা পাতায়, ঠিক আছে। যেটা হয়ে গেল না, তেল দাও। নুন দিয়েছো? তেল দিচ্ছে সর্ষের তেল, দেখলেন বাবা কত আত্মীয় না চুবিয়ে গেল বাবারে। এবারে আমি মাখিয়ে নেবো সবগুলো, বুঝেছেন কেমন হচ্ছে দেখুন। আরো দাদা দিয়ে যাচ্ছে, দাদার মনের মতন। আজকে দাদাকে বলেছি তোমার মশলা তুমি মনের মতন করে দাও। শুকনো লঙ্কা দিতে হবে। দেখেই খেতে ইচ্ছা করছে, আর পোড়া করবো কি বলুন। আর দাদা বসে গেছে মানে কি হচ্ছে, ঝাল মশলা একদম। কালার দেখেছেন? ও নুন দিয়েছে?
নুনটা একটু হবে মনে হয়। কোথায় নুনটা আমি দেখলাম না। এতটা দিয়েছিলাম, এক থেকে একটু বেশি কোথায় দেখি? এতটা দিয়েছিলাম। আটো দাও, আরো লাগবে, হ্যাঁ আটো দাও। কতগুলো সবজি আছে না। এতে তো আমার এই দেওয়ার দরকার ছিল, কি? বেগুন দিলেও ভালো হতো, হুম, তাই না? থাক, তাহলে এটা দিই না। এখানে পেঁয়াজ। আটো পেঁয়াজ দে, কিন্তু হবে কি করে, ধরবে কি করে? দেখি মাখিয়ে তো নিয়ে ওপরে ওপরে দিয়ে দেবো বলো। এই যে তাওয়া নিয়ে চলে এসেছি, আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে হালকা করে তেল লাগাবো। দাও, এটা তেল মাখিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে এই কলা পাতা দিয়ে দেবো। দাঁড়াও, দাও, ব্যাস। কলা পাতার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে এগুলো কি করব, এটার মধ্যে সাজিয়ে নেব। ওয়ান, পেঁয়াজটা এতটা তলা একটু। না, টু, এটা ভেতর করে দাও। না না, এইখানে এ দেবো। মাছগুলো ভেতরে দিলে ভালো হয়, তারপর সাইড দিয়ে এই দেবো আলু টালুগুলো। মাছগুলো পুড়বে তো। হয়ে গেল। দেখেছেন কেমন লাগছে, যেন মনে হচ্ছে এখনই খেয়ে নি, বুঝেছেন? এই সাইড দিয়ে আলুগুলোকে এরকম সাজিয়ে সাজিয়ে দিয়ে দিই। রূপচাঁদ মাছ কলা পাতায় মোড়া, এই পোড়া পোড়া, মোড়া বলছি পোড়া, সরি বন্ধুরা। আপনারা তো জানেন আমার কথাগুলো খুব ঝটপট করে বলি, তো কথাবার্তা একটু উল্টো পাল্টা হয়ে যায়, আপনারা তো জানেন। এই হয়ে গেল সব দেওয়া। এবারে এই পেঁয়াজ টিয়াজগুলো এই ওপর থেকে দিয়ে দেবো চেপে চেপে। কি দারুণ হবে জানেন তো, দেখে কিরম মনে হচ্ছে বলুন তো। উফ, দারুণ লাগছে। উফ, দাদা আজকে যা খাবে, বুঝেছেন? হেভি। এটা দাও, এটা ঢেলে দাও। দাদা আমাকে সব বলে বলে দিচ্ছে জানেন তো। আমি তাহলে তুমি বসো, বসে বসে এই দেখে তাতে না। না, এমনি দিয়ে দাও, এখান থেকে গোল করে দাও। দাও কিছু, ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও। এই হয়ে গেল। এটা তো ভালো পাতাটা লাগিয়ে। এবার তেল না, দাও, না, এই যে এখন তেল দিতে দাও, হবে না। তেল দাও। এখন না, এটা ভাপ যা যা যেটা দিবে শুনছি, তারপর। শুনছি, এটা তেল দাও, হ্যাঁ, সেটা ছেড়ে দাও। ওই থালাটা মনে হয় রেখে করো, ওই থালাটা মশলা বানিয়ে দিও। না দিতাম, হ্যাঁ তেল আছে। এবার কি করবো, কলা পাতাটা এরকম করে চাপা দিয়ে দেবো। দিয়ে কি করবো, এর মধ্যে একটা কিছু চাপা দিয়ে দেবো, দিয়ে আমি ওভেনে বসাবো। কলা পাতাটা চাপা দিয়ে দিয়েছি, এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর এই যে এটা আমি চাপা দিয়ে দেবো টাইট করে, ঠিক আছে। আর গ্যাসটা আমি একটু হালকা করে দেব। এবারে দেখি এটা কিরকম হচ্ছে, দেখুন একটু তুলে দেখতে হবে। কলা পাতাটা পুড়ে গেছে দেখুন, চারদিক থেকে বুড়বুড় 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 করছে। এই, এখন একটু বাকি আছে, একটু ঢেকে দিই।
তলাটা একেবারে পুড়ে যাবে একদম। তারপরে এটা কি করব, উল্টে দেবো। তো একবার উল্টে দিলাম, উল্টে দিয়ে দেখুন মাছগুলো দেখুন, এটা উল্টানো ছিল, মাছগুলো দেখুন কিরকম পুড়ে গেছে। আর একটা জায়গায় উল্টে দিলাম, দিয়ে এবারে কি করবো, এই ঢেকে দেবো। এই যে কি বলে রূপচাঁদ মাছের, না না পোড়া, পাতায় পোড়া মাছ, দেখেছেন কি সুন্দর হয়ে গেছে, দেখেছেন? দেখুন মাছগুলো দেখুন, দুদিকেই পুড়েছে, দেখেছেন? খুব সুন্দর হয়েছে সব মাছগুলো, খুব দারুণ হয়ে গেছে, দেখলেন? সব মাছগুলো আলু টালুগুলো দেখলেন কি সুন্দর পুড়ে গেছে। এবারে আমার সোনা বাবা এখানে বসে পড়েছে, দাঁড়িয়ালা। এ দাড়ি দেখেছেন কত বড় বড়, শরীর খারাপ হয়ে গেছে, কত বড় বড় দাড়ি বেরিয়ে গেছে দেখুন। এই যে আমার সোনা বাবা, দাড়ি 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 বেরিয়ে গেছে সোনা বাবা। ওই সোনা বাবা বসে পড়েছে, সোনা বাবাকে খাইয়ে দেবো মাছ পোড়া দিয়ে, রূপচাঁদ মাছ পোড়া কলা পাতায়। ঠিক আছে, কিরকম করে করলাম দেখালাম, মাখিয়ে ঝকিয়ে সব কিছু। আজকে শুধু এই পোড়া দিয়ে ভাত খাবো, রূপচাঁদ মাছ পোড়া। ঠিক আছে, আপনি যেরকম করে করলাম আপনারাও সেরকমভাবে করে খাবেন, যে কোনো মাছ। ঠিক আছে, আমি এই দুটো নিয়ে নিই, মা আর ছেলে মিলে রূপচাঁদ মাছে কলা পাতায় পোড়া, আলু দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে খাবো। ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, এই আমার ছেলেকে কি দেবো, এই দেখুন আলুগুলো দেখুন কেমন পুড়ে গেছে, মাছও যেরকম পুড়েছে আলুও পুড়েছে। খেয়ে দেখ আলুটা। এবারে আলু দিয়ে মাখিয়ে দেবো। ভালো হয়েছে মানে? হ্যাঁ ভালো আছে। ভালো হয়েছে, খাও। একটু মাছ খাও। পোড়া মাছটা পুরো পুড়ে গেছে, ভালো লাগছে? আমাকে বলছে তুমি খাও, তুমি খাও, একটু নাও, তুমি না একটু নাও। মানে আমার সোনা এই প্রথম খাচ্ছে পোড়া মাছ। আমি একটু খেয়ে দেখি। আমি কোনোদিন এরকম কলা পাতায় পোড়া করিনি মাছ, একটু শুকনো লঙ্কা দিয়ে মাখাই দেখি। ভালো লেগেছে না? ঝাল ঝাল হয়েছে, ঝাল 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 হয়েছে বলছে, ভালো হয়েছে। মানে একদম অন্যরকম স্বাদ, একদম আমি যেরকম করে করলাম সেরকম করে আপনারা করে খাবেন, খুব ভালো লাগছে, দারুণ। খুব সুন্দর, মানে কলা পাতায় করেছি তো, কলা পাতার একটা গন্ধ আসছে পোড়ার মধ্যে, তারপরে এর মধ্যে তেল টেল দিয়েছি, মাছের একটা গন্ধ, কলা পাতার গন্ধ, সবকিছু মিলে মিশে একদম সুন্দর হয়ে গেছে, খুব দারুণ, কোনো কথা হবে না। এরকম করে আমি যেরকম করে করেছি এরকম ভাবেই আপনারা করে খাবেন। ঠিক আছে, সকাল থেকে যা যা করলাম সবকিছু তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকেন ভিডিওটা পুরো দেখবেন, যদি আপনার ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা অন্য কোনো ব্লগের সাথে আপনাদের দেখা হবে।